নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো কি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি ডিম ভাজবো একটু অন্যভাবে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর তারপর এক এক করে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি কুচি, টমেটো কুচি আর রসুন কুচি সব আমি দিয়ে দেবো। আর সবগুলোই আমি একটু আগে এগুলো কেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো একটু হলুদ, নুন। তারপর আমি সব কিছু ভালো করে একসঙ্গে এটা আমি মিক্স করে নেব, কারণ এটা একটু মিক্স করতে টাইম লাগবে, কারণ সব কিছু দেওয়া আছে তো, তাই ভালো করে একটু ফেটিয়ে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। তো যাই হোক, সেটা করে নিই। আর এই ডিম ভাজাটা খেতে কিন্তু দারুণ টেস্ট। এটা আপনারা একবার অবশ্যই বানিয়ে খেতে পারেন। আমি তো এটা প্রায় দিন এই শীতকালে বানাই, আর রুটির সঙ্গে এটা বেশ ভালোও লাগে। এই যে এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম ডিমটা ভাজার জন্য, আর তাওয়াটা গরম হয়ে গেছে। তেলটা দিয়ে দিলাম, আর তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে ডিমটাও দিয়ে দিলাম। একটু টাইম লাগবে হতে, কারণ এটা সব কিছু সবজি দেওয়া আছে তো তার জন্য একটু কম আছে, আস্তে আস্তে হবে। তারপর এটাকে উল্টে দেব। আর এটা অতটা ভালো করে উল্টানো যায় না, একটু ভেঙে ভেঙে যাবে, কারণ অনেকটাই নরম হয়ে থাকবে। সব কিছু সবজি আছে, এটা একটু আস্তে আস্তে টাইম লাগবে হতে। আর এই যে এটার মধ্যে একটু রসুনটা দিয়ে দিয়েছি কুচিয়ে, তো রসুনটার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের খেতে। আমাদের তো সবার এটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, একবার উল্টে দিলাম। তো ভালো করে দু পাশটা উল্টে পাল্টে নিলাম, যাতে না কাঁচা থেকে যায়। একটু আস্তে আস্তে করে, না হলে ভেতরটা কাঁচা থাকবে। তো চলো, যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেছে আমার এই ডিম ভাজাটা রেডি। আর অবশ্যই জানিও কেমন লাগলো। এবার এটা আমি খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিয়েছি। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা। তোমরা খুব ভালো থেকো, টাটা।